Subscribe now. জাঙ্কুক সে বাইকওয়ালার বাসার সামনে এসে গাড়ি থামালো। বাইকের নাম্বার থেকে সব ইনফরমেশন বের করেছে ওরা। জাঙ্কুক গাড়ি থামিয়ে দ্রুত বাড়ির দিকে এগোতে লাগলো। দরজার সামনে এসে বেল বাজাতে লাগলো জাঙ্কুক। সুগা আর বোগামো ওর পিছন পিছন এসে দাঁড়ালো। একটু পরে একজন মহিলা এসে দরজা খুলে দিল। দরজা খুলতে জাঙ্কুক অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তে কোথায়? বলুন না, তে কোথায়? আমার তে কোথায়? মহিলাটি জাঙ্কুকের কথা বুঝতে না পেরে বলে উঠল, তে? আর আপনারা কে? কি চাই এখানে? তে কোথায় আগে তাই বলুন। কোথায় লুকিয়ে রেখেছেন তেকে? তে তে তিন নাম ধরে ডাকতে ডাকতে জাঙ্কুক বাসার ভিতর ঢুকে এদিক ওদিক ছুটে জাঙ্কুক তেকে খুঁজতে লাগলো। সুগা আর বোগামো জাঙ্কুকের পিছন পিছন ঢুকলো। মহিলাটি এসব দেখে হকচকিয়ে উঠে বলল, আরে আরে কোথায় চলে যাচ্ছেন আপনারা? চিনা নেই জানা নেই এভাবে কেউ কারো বাসায় ঢুকে পড়ে? এটা কোন ধরনের ব্যবহার? জাঙ্কুক মহিলাটির সামনে এসে কড়া গলায় বলে উঠল, দেখুন ভালোই ভালোই বলে দিন আমার তে কোথায়, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরে ভাই কি তে করছেন? কে তে? কিসের তে? আমরা কোনো তেকে চিনি না, আপনারা এখান থেকে যান। আচ্ছা আপনি তেকে চিনেন না, তাহলে আমার তেল রকেট আপনার গলায় কিভাবে এলো? মহিলাটি ভ্রু কুঁচকে বলল, রকেট? কিসের রকেট? জাঙ্কুক এক আঙ্গুল তুলে মহিলাটির গলার দিকে ইশারা করে বলল, এই যে আপনার গলায় যেটা পড়ে আছেন ওইটার কথা বলছি। ওইটা আমার তেল, মানে আমার ওয়াইফের। আপনার কাছে কিভাবে এলো? মানে আপনার ওয়াইফের কেন হতে যাবে? এটা তো আমার। বোগামে ভাই জাঙ্কুকের হাত ধরে একটু সরে গিয়ে আস্তে করে বলল, কি করছিস জাঙ্কুক তুই? একটা রকেটের উপর ভিত্তি করে তুই এখানে চলে এসেছিস? আর এই রকম রকেট তো অনেকের কাছেই থাকতে পারে। জাঙ্কুক বলে উঠল, তোর কি আমাকে ইডিয়েট মনে হয়? আমি এমনি এমনি চলে এসেছি তাই না? আরে এই রকেটটা আমি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি তের জন্য। এটাতে আমার আর তের নামের ফার্স্ট লেটার দেয়া আছে। এখন তুই বল আমি এমনি এমনি বলছি? জাঙ্কুক এবার ওই মহিলাটির কাছে এসে বলল, দেখুন আবারও বলছি ভালোই ভালোই বলে দিন তে কোথায়, আর এই রকেট কোথায় পেয়েছেন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। দেখুন আপনি কিন্তু এবার দাদাগিরি করছেন। আরে পাগল হয়ে গেছেন নাকি আপনি? এক কথা একবারে বুঝেন না? বললাম তো আমি কোনো তেকে চিনি না, আর এই রকেটটা আমার, আপনার ওয়াইফের না। জাঙ্কুকের এবার রাগ আরো বেড়ে যাচ্ছে। বুগাম ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুকের কাছে এগিয়ে এসে বলল, দাঁড়া আমি কথা বলছি। বুগাম মহিলাটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মানলাম এটা আপনার, তাহলে বলুন এটা কোথা থেকে কিনেছেন, আর এটার কোনো মানি বা রিসিপ্ট নিশ্চয় আছে, সেটা আমাদেরকে দেখিয়ে দিন, আমরা চুপচাপ চলে যাব। কেন আপনাদের দেখাতে যাব কেন? আমি যেখান থেকে খুশি সেখান থেকে নিয়েছি, তাতে আপনাদের কি? জাঙ্কুক এবার রাগী কণ্ঠে বলে উঠল, বুঝেছি আপনি এভাবেই মানবেন না। সুগা পুলিশকে ফোন দে, পুলিশ এসে ওর সব বের করে নিবে। মহিলাটি এবার ঘাবড়ে গিয়ে তার স্বামীকে ডাকতে লাগলো। একটু পরে ভেতর থেকে মহিলাটির স্বামী বেরিয়ে এলো। জাঙ্কুককে দেখে লোকটি ভ্রু কুঁচকে বলল, কি হচ্ছে এখানে, আর আপনারা কারা? মহিলাটি ওর স্বামীর কাছে এসে বলল, দেখো না ওরা বাসার ভিতরে এসে গুন্ডামি শুরু করে দিয়েছে, বলছে আমি নাকি ওনার ওয়াইফের রকেটটা চুরি করেছি, আর ও কি কি যেন বলছে। জাঙ্কুক লোকটির কাছে এগিয়ে এসে বলল, ভালো হয়েছে আপনি এসেছেন, এখন ফাটাফাটি বলুন তো তে কোথায়? এই রকেটটা আপনি কোথায় পেয়েছেন, না হলে কিন্তু আপনার জন্য পুলিশ লাগবে না, আমি যথেষ্ট, তাড়াতাড়ি বলুন। লোকটি বলে উঠল, আরে কি বলছেন এসব? কে তে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক রাগে কটমট করে বোগামের দিকে তাকিয়ে বলে উঠল, দেখ বুগাম আমি কিন্তু আর নিতে পারছি না, আমি কিন্তু এখন কিছু করে বসবো। বুগাম জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলল, রিল্যাক্স জাঙ্কুক আমি কথা বলছি। বুগাম লোকটির সামনে গিয়ে নরম সুরে বলল, দেখুন ভাই আসলে আমার এই বন্ধুর ওয়াইফ আজ 5 মাস নিখোঁজ, আমরা সবাই পাগলের মতো খুঁজে যাচ্ছি। আপনার বউয়ের গলায় যে রকেটটা দেখছেন ওইটা ওর ওয়াইফের, তাই আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। প্লিজ বলুন না আপনারা এই রকেট কোথায় পেয়েছেন? আপনারা সত্যি কথা বললে আমাদের অনেক উপকার হবে। আমি প্রমিস করছি আমরা আপনাদের কিছুই করব না, তবে আপনি যদি আমাদেরকে সত্যি কথা সবকিছু না বলেন তাহলে আপনার কি হতে পারে এর গ্যারান্টি আমরা নিতে পারছি না। আসল ব্যাপারটা বুঝতে পেরে লোকটি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে
আছে, আমি বলছি। আসলে এই রকেটটা আমি 5 মাস আগে টাঙ্গাইলের একটা ছোট গ্রাম থেকে কিনেছিলাম। জাঙ্কুক উত্তেজিত হয়ে বলল, টাঙ্গাইল? টাঙ্গাইলের কোথায় আর কার কাছ থেকে কিনেছেন আপনি? টাঙ্গাইলের একটা ছোট হসপিটাল থেকে। ওখানে একটা লোকের কাছ থেকে এটা কিনেছিলাম। হসপিটাল? কোথায়? কোন হসপিটাল? আর ওই লোকটা এই পেনড্রাইভ কোথায় পেল? কি সবকিছু খুলে বলুন। আসলে আমি একজন ডক্টর, আর ওইটা হচ্ছে একটা এনজিও চলাকালীন হসপিটাল, ওই গ্রামের গরিব দুঃখী মানুষের জন্য। ওইখানে ডক্টররা গিয়ে ফিরে চিকিৎসা দিয়ে থাকে। আমিও 5 মাস আগে গিয়েছিলাম, তখনই একটা লোক এই রকেটটা বিক্রি করার জন্য বলছিল। আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এটা ডায়মন্ডে অল্প মূল্যে পাওয়া, আমিও কিনে নিয়েছিলাম। জাঙ্কুক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কে ওই লোক? আর এই রকেট সে কোথায় পেল? দেখুন, আমি এত কিছু জানি না। লোকটা দেখতে গরিব লাগছিল, মনে হয় ওখানকার কোন জেলে হবে, কারণ ওই গ্রামে বেশিরভাগ লোকই জেলে। বোগাম বলে উঠল, প্লিজ আপনি ওই গ্রাম আর ওই হসপিটালের ঠিকানা দিতে পারবেন? লোকটি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, আমি আপনাদের কাগজে সব ডিটেলস লিখে দিচ্ছি। কথাটা বলে লোকটি কাগজে সব ঠিকানা এখানেই লিখে দিল। জাঙ্কুক যেন একটা আশার আলো দেখতে পেল। এবার হয়তো ওর প্রাণ পাখিটাকে খুঁজে পাবে ও। একটু পরে ওরা বেরিয়ে যেতে নিলে জাঙ্কুক লোকটির দিকে তাকিয়ে বলল, দেখুন, এই রকেটটা আমার ওয়াইফের। এটা আমাকে দিয়ে দিন প্লিজ। আমি যত টাকা লাগবে আমি তার ডাবল আপনাকে দিব, তবুও এই রকেটটা আমাকে দিয়ে দিন। লোকটি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যান। মহিলাটি রকেটটা খুলে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক রকেটটা হাতে নিয়ে ছলছল চোখে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর সবাই টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাঙ্কুকের মনে হচ্ছে এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না, কখনো পৌঁছাবে আর কখনো ওর প্রাণ পাখিকে খুঁজে পাবে। মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া চাইছে যেন এবার যেন ওর প্রাণ পাখিটাকে খুঁজে পায়, এবার যেন ওকে নিরাশ না করে। প্রায় 1.5 ঘন্টা পর ওরা টাঙ্গাইলে ওই গ্রামে পৌঁছালো। ওরা প্রথমে সেই হসপিটালে যায়। হসপিটালের রিসেপশনে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজি করে। তারপর তের ছবি দেখিয়ে সবার থেকে জিজ্ঞাসা করলো, আপনারা এই মেয়েটাকে দেখেছেন কখনো? রিসেপশনে মেয়েটি বলল, স্যার, আমি তো এখানে নতুন, তাই আমি বলতে পারবো না। আপনি পুরনো স্টাফদের গিয়ে জিজ্ঞাসা করুন, ওরা হয়তো বা বলতে পারবে। ওরা 3 জন হসপিটালের সব স্টাফদের তের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে লাগলো। হঠাৎ একটা সিনিয়র নার্স বলল, হ্যাঁ, আমি ওনাকে দেখেছিলাম। কথাটা শোনার সাথে সাথে খুশি হয়ে জাঙ্কুক আত্মহারা হয়ে গেল। জাঙ্কুক উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, দেখেছেন আপনি? কোথায় দেখেছেন দয়া করে বলুন না। জি, 5 মাস আগে কিছু জেলেরা মিলে ওনাকে নিয়ে এসেছিল। উনি অজ্ঞান অবস্থায় ছিলেন, ওনার অবস্থা কিন্তু অনেক ক্রিটিক্যাল ছিল। কথাটা শুনে জাঙ্কুকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব খুশি মুহূর্তেই গায়েব হয়ে গেল। কেমন অনুভূতি শূন্য হতে লাগলো। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ও পড়ে যেতে নিলে সুগা আর বোগা মুখে ধরে ফেলল। ওরা দুজনেই অনেক ভয় পেয়ে গেল। তের কিছু হয়ে গেলে জাঙ্কুককে বাঁচানো যাবে না। সুগা বলে উঠল, নিজেকে সামলা ভাই, ভাবি নিশ্চয়ই ঠিক আছে, দেখিস। বোগা নার্সের দিকে তাকিয়ে বলল, আপনি সবকিছু ঠিক করে বলুন প্লিজ। নার্সটি বলে উঠল, আসলে 5 মাস আগে কিছু জেলেরা ওনাকে এখানে নিয়ে এসেছিল। ডক্টর ডেকে বলেছিল ওনার ইমিডিয়েটলি অপারেশন করা দরকার, তাহলে ওনাকে বাঁচানো যাবে। তাই ওনারা অপারেশন করতে ওনাকে হসপিটালে নিয়ে গেছিল শহরে, কারণ আমাদের এখানে অপারেশনের কোনো ব্যবস্থা নেই। ডক্টরের কথা মতো ওনারা নিয়ে গিয়েছিল ঠিক, কিন্তু তারপরে আর কি হয়েছে আমরা জানি না। জাঙ্কুকের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ভয়ে ওর আত্মা শুকিয়ে আসছে। আমার প্রাণ পাখির কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? এসব ভেবে জাঙ্কুকের পুরো শরীর অবশ হয়ে আসছে। জাঙ্কুক আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দফ করে নিচে বসে পড়ল। সুগা আর বোকাম ওকে ধরে ফেলল। জাঙ্কুক ওদের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে বলতে লাগলো, আমাদের কিছু হয়নি না, তাই না? ও একদম ঠিক আছে, ও একদম ঠিক আছে। আমাদের কিছু হয়নি, আমাদের কিছু হয়নি। বোকাম ওকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের কিছু হয়নি, ও একদম ঠিক আছে। দেখ, তুই এইভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বল? তুই নিজেই তো বলিস যে তুই বেঁচে আছে বলেই তোর নিঃশ্বাস চলছে, তাহলে এখন তুই বিশ্বাস হারিয়ে ফেলছিস কেন?
জাঙ্কুক একটা ঢোক গিলে নিজেকে শক্ত করে বলল, হ্যাঁ তুই ঠিক বলছিস, আমার তে একদম ঠিক আছে, আমার তে কিছু হয়নি, কিছু হয়নি। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে নাস্তিকে জিজ্ঞেস করলো, সিস্টার আপনাদের এখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে আমাকে সেই দিনের ফুটেজটা একটু দেখাবেন প্লিজ। যদি আমরা একটু ফুটেজটা দেখতাম তাহলে লোকগুলোকে বের করতে পারতাম। জি না স্যার, আমাদের এখানে সিসি ক্যামেরা নেই, এটা মাত্র একটা ছোট্ট হসপিটাল, এখানে এসব কিছু নেই। ওকে, আপনি প্লিজ বলতে পারবেন লোকগুলোকে কোথায় পাওয়া যাবে, মানে যারা থেকে নিয়ে এসেছিল এখানে? অ্যাকচুয়ালি আমি তো বলতে পারবো না, তবে এখানে একটা জেলে পাড়া আছে, লোকগুলো হয়তো ওখানকার, আপনারা ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। জি থ্যাংক ইউ সো মাচ সিস্টার। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে জেলে পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জেলে পাড়ায় এসে ওরা সবাইকে তেজ ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর একটা 10-12 বছরের বাচ্চা তেজ ছবি দেখে বলে উঠলো, আরে এটা তো ওই পাগলি মেয়েটা। জাঙ্কুক চমকে উঠে বলল, পাগলি? তুমি চেনো কে? কোথায় ও? হ্যাঁ চিনি তো, ওই সাকিব জেলের বাড়িতে থাকে, সারাদিন পাগলের মতো শুধু চুপচাপ নদীর পাড়ে গিয়ে বসে থাকে। জাঙ্কুক যেন কুশতে পাগল হয়ে যাওয়ার উপক্রম। ফাইনালি ওর প্রাণ পাখিকে দেখতে পেতে চলেছে। খুশিতে ওর চোখের পানি চলে এলো। জাঙ্কুক ছেলেটির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে প্লিজ? হ্যাঁ আসুন, আমার সাথে আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এখনো হয়তো ওই নদীর পাড়েই বসে আছে ওই মেয়েটা। জাঙ্কুক ছেলেটির পেছন পেছন যেতে লাগলো। বুকের ভিতর অনেক জোরে জোরে ধুপ করছে ওর। সত্যি কি এবার পেয়ে যাবে ওর থেকে, ওর প্রাণ পাখিকে, ওর কলিজাকে? সুগা আর বোগামো ওদের পেছন পেছন যেতে লাগলো। ওরাও মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন এবার ওরা থেকে পেয়ে যায়, তবেই জাঙ্কুক নতুন জীবন ফিরে পাবে। ছেলেটা ওদেরকে একটা বাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক যত সামনে এগিয়ে যাচ্ছে ওর বুকের ভিতর হার্টবিট যেন তত বেড়ে যাচ্ছে। ওর মন বলছে তে ওর কাছে কোথাও আছে। বাগান পেরিয়ে বাইরে আসতে সে ছেলেটি হাত উঠিয়ে কিছুটা দূরে নদীর কিনারাতে দেখিয়ে বলল, ওই যে ওই দেখুন, এখনো কিন্তু এখানেই বসে আছে ও। ছেলেটির কথা মতো জাঙ্কুক ওদিকে তাকিয়ে দেখল। তে নদীর কিনারায় হাঁটু বাজ করে হাঁটুর উপর থুতনি রেখে উদাসীন হয়ে বসে আছে। উল্টো দিকে বসে থাকায় পেছন থেকে শুধু তের পিঠ দেখা যাচ্ছে। পরনে একটা পুরান সুতির কাপড়, বাতাসে চুলগুলো উঠছে। জাঙ্কুক যেন ওখানেই থমকে গেল। সামনে যাওয়ার সাহস পাচ্ছে না ও। হাত পা কাঁপা শুরু করে দিল। বোগাম জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে জাঙ্কুককে হালকা জাকিয়ে দিল। জাঙ্কুক বোগামের দিকে চল চোখে তাকিয়ে হাত উঠিয়ে তের দিকে দেখিয়ে কাঁপা কণ্ঠে বলল, বোগাম দেখ, আমার প্রাণ পাখি, আমার প্রাণ পাখি, আমার তে। বোগামও চল চোখে মুচকি হেসে জাঙ্কুককে মাথা জাকিয়ে বলল, হ্যাঁ জাঙ্কুক তোর তে, যা তুই তের কাছে যা। জাঙ্কুক কোন রকম কাঁপা পায়ে তের দিকে এগুলো। বুকের ভিতর প্রচুর ধুপ করছে, হাত পা কাঁপছে, বাতাসে তের শরীরের ঘ্রাণ বেশি আসছে। তে চোখ বন্ধ করে নাক টেনে গানটা নিজের ভিতর নিল। চোখ দুটো দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। জাঙ্কুক যত তের কাছে যাচ্ছে ততই ওর বুকে দুখানি যেন আরো বেড়ে যাচ্ছে, হাত পা যেন অসর হয়ে আসছে। জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ালো, তারপর ধপ করে তের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। পাশে কারো বসার শব্দে তে জাঙ্কুকের দিকে ঘুরে তাকালো। সাথে সাথে জাঙ্কুকের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। আজ কতদিন পর ও ওর প্রাণ পাখিকে দেখছে। জাঙ্কুকের মনে হচ্ছে ওর ভিতরে নতুন জীবন ফিরে এসেছে। জাঙ্কুক মায়া ভরা অশ্রু চোখে তের দিকে তাকিয়ে ওর কাঁপা হাতটা তের দিকে উঠাতে লাগলো। কেন যেন ওর খুব ভয় লাগছে। প্রতিবারের স্বপ্নের মতো এবারও ছুটে গিয়েই হারিয়ে যাবে না তোতে। জাঙ্কুক একটা ঢোক গিলে কাঁপা হাতটা তের গালে রাখলো। সাথে সাথে জাঙ্কুকের চোখ বন্ধ করে কেঁদে উঠল। আমি পেয়েছি আমার প্রাণ পাখিটাকে ফিরে পেয়েছি আমি। জাঙ্কুক এবার দেখে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন
কলেজের ভিতর ঢুকিয়ে নিতে পারলেই শান্তি। জাঙ্কুক দুই হাতে তের মুখটা ধরে পাগলের মতো সারা মুখে চুমু খেতে লাগলো। তারপর আবারও তেকে জড়িয়ে ধরে কাঁদতে কান্না করতে বলল, কোথায় চলে গিয়েছিলে প্রাণ পাখি আমাকে ছেড়ে? হ্যাঁ, কোথায় চলে গিয়েছিলে? কোথায় কোথায় খুঁজেছি তোমাকে আমি। জানো তোমাকে ছাড়া আমার কি অবস্থা হয়েছে? আর আর কয়দিন তোমাকে না দেখতে পারলে হয়তো আমি মরেই যেতাম। ওদের থেকে সুগা আর বোগামের চোখেও পানি চলে এলো। ওরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে যে শেষমেশ জাঙ্কুক তেকে খুঁজে পেয়েছে। জাঙ্কুক এখনো তেকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আচমকা এমন হওয়ায় জাঙ্কুক ব্যালেন্স রাখতে না পেরে পেছন দিকে হেলে গেল। তের এমন কাজে জাঙ্কুক বড়সড় একটা ধাক্কা খেল। জাঙ্কুক ঠিক হয়ে বসে তের দিকে হাত বাড়াতে নিলেই তে ভীতু ফেস করে পেছন দিকে পেছোতে লাগলো। জাঙ্কুকের বুকের ভিতর যেন ধ করে উঠল। তে এমন করছে কেন? কি হয়েছে ওর? জাঙ্কুক দুই হাতে তের মুখটা ধরে বলল, কি হয়েছে আমার প্রাণ পাখি? তুমি এমন করছো কেন? বুঝতে পেরেছি তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই না? আই এম সো সরি প্রাণ পাখি। আমি প্রমিস করছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। প্রমিস। এবারের মতো মাফ করে দাও না তোমার রাজকুমারকে। এই প্রাণ পাখি প্লিজ মাফ করে দাও। আবারও জাঙ্কুকের বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কে আপনি? কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। কি বলছে এসব তে? আমার প্রাণ পাখি আমাকে চিনতে পারছে না? না না, এটা হতে পারে না। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, কি বলছে এসব প্রাণ পাখি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি জানি তুমি রাগ করে আছো, তাই এসে বলছো। সরি বললাম তো প্রাণ পাখি, আর কখনো কখনো এমন করবো না। প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি, এই দেখো না, এই দেখো আমার দিকে দেখো, আমি কান ধরেছি। এবারের মতো মাফ করে দাও। সুগা আর বোগামো এবার ওদের কাছে এগিয়ে গেল। তে ওদের থেকেও দূরে সরে যেতে লাগলো। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বোগামের দিকে তাকিয়ে বলল, দেখ না বোগাম, তে এখন আমার উপর রেগে আছে। বলছে নাকি আমাকে চেনেই না। তোরা বল না ওকে আমাকে মাফ করে দিতে, বল না। হঠাৎ এখানে একটা মধ্যবয়স্ক লোক এসে বলল, আপনারা চিনেন এই মেয়েকে? লোকটা আসতেই তে লোকটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, চিনি মানে? এই মেয়েটা তো আমার স্ত্রী। কিন্তু আপনি কে? আর তে কিভাবে আপনাকে চেনে? লোকটি খুশি হয়ে বলল, সত্যি তুমি ওর স্বামী? যাক, শেষমেশ ওর পরিবারকে পাওয়া গেল। মানে? বলছি সব। আসলে 5 মাস আগে আমরা মাছ ধরতে গেছিলাম। এই মেয়েটা আমাদের জেলের মধ্যে আটকে পড়ছিল। প্রথমে আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছিলাম। পরে দেখলাম মেয়েটা নিঃশ্বাস চলতেছে, তাই আমরা ওকে গ্রামে হাসপাতালে নিয়ে গেছিলাম। ওখানে ডাক্তার বলল ওর নাকি অপারেশন করতে হবে, তাই ওকে বড় হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ওর অপারেশন করার মতো টাকা তো আমাদের কাছে ছিল না। আমাদের মতো গরিব মানুষের কি এত টাকা আছে? তাই আমরা ওর গলায় টাকা একটা লকেট বিক্রি কইরা দিছিলাম। সেই টাকা দিয়া ওর অপারেশন কইরা ফেলছি। অপারেশনের 3 দিন পর ওর জ্ঞান ফিরছে। কিন্তু জ্ঞান ফিরার পর যখন ওর থেকে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু কিছু বলতে পারলো না। এমনকি নিজের নামটাও ভুলে গেছিল। পরে ডাক্তার বলল ওর মাথায় কোনো কিছু দিয়ে আঘাত পাওয়াতে নিজের স্মৃতিশক্তি হারাই ফেলছে। পুরনো কিছুই ওর মনে নাই। তখন থেকে আমাদের সাথেই থাকে। ও কোনো কথাই বলে না, চুপচাপ থাকে আর শুধু এখানেই বসে থাকে। সবকিছু শুনে জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত কিছু হয়ে গেছে ওর প্রাণ পাখির সাথে, ও কিছু জানেই না। বোগাম বলে উঠল, আমরা তো টিভিতে পত্রিকায় সব জায়গায় তেল নিখোঁজের বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আপনারা সেগুলো দেখেননি? বাবা, আমরা হলাম গরিব মানুষ, মাছ ধরে খাই। এইসব টিভি পত্রিকা কোথায় পাবো আমরা? আমরা তো শুধু এই আশায় ছিলাম যে মেয়েটা যেই না সবকিছু মনে পড়ে যায়, কিন্তু সেটা আর হয় না। হঠাৎ করে মাঝে মধ্যে ভিড় করে কি একটা নাম যেন কয়। কি নাম? জাঙ্কুক। হ্যাঁ হ্যাঁ, জাঙ্কুক বলতো। আমরা যখন জিজ্ঞেস করতাম জাঙ্কুককে, তখন বলতো কি জানি না। তবে এই নামটাই খালি নাকি বারবার মনে পড়ে। মনে হয় হৃদয়ের খুব কাছের মানুষ ছিল। জাঙ্কুক মায়াবাড়া চোখে তের দিকে তাকালো। না, ওর তে ওকে পুরোপুরি ভুলে যায়নি। হয়তো ওর মাইন্ড ভুলে গেছে, কিন্তু এত কিছুর পরও
ওর মন এখনো আমাকে ভুলেনি। জাঙ্কুক টের কাছে এগিয়ে গিয়ে বলল, তে, এই দেখো আমি তোমার জাঙ্কুক, তোমার রাজকুমার, তোমার স্বামী, তোমার জাঙ্কুক। তুমি যে নাম নাও আমি সেই জাঙ্কুক। তে মায়া ভরা বিস্ময় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে এগিয়ে আসলো। ধীরে ধীরে জাঙ্কুকের গালে হাত রেখে বলল, জাঙ্কুক। জাঙ্কুক তের হাতের উপর হাত রেখে অস্ত চোখে তাকিয়ে মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল, তোমার জাঙ্কুক, আমি তোমার জাঙ্কুক। এর কি যেন হয়ে গেল, মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়ে গেল। তে দুই হাতে মাথা চেপে ধরে কাকড়াতে লাগলো। এইটা দেখে জাঙ্কুক প্রচুর ঘাবড়ে গেল। তেকে ধরে উত্তেজিত হয়ে বলল, তে, কি হলো তোমার? এই তে, তে জ্ঞান হারিয়ে পড়ে গেল। জাঙ্কুকের বুকে ধুপ করে উঠল। জাঙ্কুক তের গালে হাতটা চড় মেরে বলল, এই তে, চোখ খুলো প্লিজ। কি হলো তোমার? চোখ খুলো। বুগাম বলে উঠল, জাঙ্কুক, আমাদের দেরি করা যাবে না, তাড়াতাড়ি তেকে হসপিটালে নিয়ে যেতে হবে। জাঙ্কুক মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি করে তেকে কোলে নিয়ে গাড়ির কাছে যেতে নিল। গাড়ির কাছে গিয়ে তেকে গাড়িতে শুয়ে দিল। যাওয়ার আগে জাঙ্কুক ওই লোকটার কাছে এসে হাত জোর করে বলল, আপনি আমার যে উপকার করেছেন তার প্রতিদান আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, শুধু বলবো আপনার যখন যা ইচ্ছা যে কোনো দরকারে আমার কাছে আসতে পারে। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সেই উপকার করার চেষ্টা করব। এইভাবে বললো না বাবা, তোমরা ভালো থাকো, এতে আমরা খুশি। তারপর জাঙ্কুকরা তেকে নিয়ে চলে গেল।